কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওগো বন্ধু আপনি বলিয়া দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চায় যারা যেন আপনাকে পাওয়ার জন্য তারা আপনার সুন্নতগুলি যেন অনুসরণ করে, যারা আপনার সুন্নতগুলি আপনার আদর্শগুলি অনুসরণ করবে, যারা আপনার আদর্শ মেনে চলবে, ওগো বন্ধু তাদেরকে জানিয়ে দিলেন তারা যেন আপনাকেই তারা যেন ভালোবাসলো, মুহাব্বত করলো। আর যারা আপনাকে মুহাব্বত করলো গো বন্ধু, তাহা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো, আমি আল্লাহকে পেয়ে গেছে। ওগো বন্ধু ওই সমস্ত উম্মতদেরকে বলে দেবেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সুখবর দিলাম ওই সমস্ত উম্মতদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে আপনি নবীর সঙ্গে জান্নাত দিয়ে দেব। এই জন্য বাবাজি আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ এনেছেন আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, 18,000 মাখলুকাতের জন্য আমার আপনার নবী হলেন রহমত। একবার জোরে জোরে কন্যা মারহাবা। কেমন রহমত হইলেন রে বাবা আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। একদিন বসে আছেন, এমন সময় নবীজির একজন চাচা, তার নাম হলো আবু তালেব। এই আবু তালেব যাই আমার নবীদের সামনে বসে গেলেন, ওগো ভাতিজা আপনার সম্পর্কে আপনার মায়ের কাছে আমি অনেক কিছু শুনেছি, আপনি কি সেইগুলি আমার কাছ থেকে শুনবেন? আমার নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা এই সময় দুনিয়ার জমিনের মধ্যে নেই গো, আমার নবীদের বাবাও এই দুনিয়ার জমিনের মধ্যে নেই গো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমার নবী সম্পর্কে কি বলেছেন এই কথাগুলি শোনার জন্য চাচার সামনে যেয়ে বসে গেলেন। চাচা গো আমার সম্পর্কে আমার মা কি বলেছেন আপনি আমাকে একটু শুনাইয়া দেন। এবার নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ গো আপনার মা আমেনা বলেছেন আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, গর্ভের ভিতরে ছিলেন, এমন সময় আপনাদের বাড়ির মধ্যে কাজের লোকগুলি ছিল, কাজের লোকেরা সব কাজ কামগুলি করত। আপনাদের বাড়ির পাশে একটা কূপ ছিল, কুয়া ছিল, ওই কুয়ার ভিতর থেকে পানিগুলি টাইনা টাইনা উঠাইয়া আনতো আপনাদের বাড়ির কাজের লোকগুলি। কিন্তু একদিন কাজের লোকগুলি ছুটিতে থাকার কারণে আপনার মা আমেনা আপনাকে পেটে লইয়া হাতের মধ্যে কলসি লইয়া ওই কুয়ার কিনারার দিকে যাই রে পানি উঠানোর জন্য। এমন সময় কে জানি বলতেছে, ওরে জিব্রাইল রে, ওই যে দেখ রাহমাতুল লিল আলামিনের মা রাহমাতুল লিল আলামিনকে পেটে লইয়া হাতের মধ্যে কলসি লইয়া যায় রে ওই কুয়ার দিকে পানি উঠানোর জন্য। জিব্রাইল আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মা রাহমাতুল লিল আলামিনকে পেটে লইয়া ওই কুয়ার নিচ থেকে পানিগুলো যদি টাইনা টাইনা উঠাই রে জিব্রাইল, এমন সময় আমার বন্ধুর মা আমেনার বড় কষ্ট হবে রে জিব্রাইল। ওরে জিব্রাইল যাও 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 রে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মা ওই হাতের কলসিখানা কুয়ার ভিতরে সারার আগে আগে তুমি জিব্রাইল যাইয়া ওই কুয়ার নিচের পানিগুলি কুয়ার মুখ বরাবর না দাও। থাকগিয়া বন রাখবো না, কালকে সকালে জানি সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কইয়া দিলে বালাই কয়, আর কি কইয়া দিলে কি বাদানি বালাই কয়, কইয়া জানি তার লাগে না কি কর, হ্যাঁ একাই করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখা মনে হইতেছে আজকে মনে হয় আল্লাহ পাক কি জান্নাতের বাগান কবুল করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমি তো 2 দিন মুসাফিরের হালতে আসছিলাম, এখন আসছি এলাকায়, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ এখানে যারাই বসবে আজকে জীবনের গুনাহগুলি মাফ করে এখান থেকে জান্নাতি বানাইয়া এরপরে বাড়িতে ফিরিয়ে দিও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন আপনারা?
কষ্ট হইতেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবারে যখন নাকি কে জানি বলে এই কথাগুলি, মা আমেনা বলেন এমন সময় আমি কলছি লইয়া কুয়ার কিনারার দিকে যখন চলে গেলাম, আমি যাইয়া দেখি রে ওই কুয়ার নিচের পানি গলে কুয়ার মুখ বরাবর এসে গেছে। মানুষ যেমন করিয়া পুকুরের ঘাট থেকে কলছি বোঝাই করে খুব সহজে নদীর ঘাট থেকে কলছি বোঝাই করে, মা আমেনা বলেন আমি এমন ভাবে ওই কুয়ার ভিতরে থেকে কলছি বোঝাই করিয়া কলছি কাঙ্গে লইয়া যখন বাড়ির দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি আকাশের মধ্যে এক ঝাঁক পাখি গুনগুন গুনগুন করে কে জানি বলতেছে। এমন সময় তাকে দেখি ওই পাখিগুলি, উড়ন্ত পাখিগুলি থেমে গেছে। আমি শুনি ওই পাখিরা কি বলতেছে। এমন সময় শুনি রে ওই পাখিদের সরদার যিনি আছে, ওই পাখির সরদার ডাক দিয়ে বলে, পাখিরা আর সামনে বানিস না, ওই যে দেখ নিজ দিয়া রহমাতুল লিল আলামিনকে পেটে লইয়া রহমাতুল লিল আলামিনের বানিস দিয়ে হাইটা যাই রে পাখির দলেরা। ওই রহমাতুল লিল আলামিনের মার মাথার উপর দিয়া উইরা গেলা, রহমাতুল লিল আলামিনের সঙ্গে বড় বেয়াদবি হয়ে যাবে রে পাখির দলেরা। মা আমেনা বলেন এমন সময় দেখতে পাইলাম সব পাখিগুলি আমি আমেনার মাথার দুই পাশ দিয়া বাগ হইয়া যায়। আমার পেটে রহমাতুল লিল আলামিনকে সালাম জানায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, একটা জবান বন্দনা চিৎকার দিয়া বলুন না মারহাবা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, ওই মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিয়া হইতাম যদি মদিনার মাটি, হইতাম যদি মদিনার মাটি, থাকতাম নবের রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, চিৎকার দিয়ে বলুন না মারহাবা। এমন সময় নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ গো, আপনার মা আমেনা বলেন আপনি যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ আনবেন গো, ও গো রহমাতুল লিল আলামিন গো, এমন একটা দিনের মধ্যে আপনার মা আমেনা ওই ঘরের ভিতরে রাত্রি যখন শেষ হয়ে যায় সকাল শুরু হয়ে যাবে, এমন সময় আপনার মা আমেনা হঠাৎ করে একটু ঘুমের করে চলে গেল। একটু তন্দার মধ্যে যখন চলে গেল, আপনার মা আমেনা তন্দার থেকে উঠে ঘুম থেকে উঠিয়া নিজের শরীরের দিকে তাকাইয়া দেখেন আপনার মা আমেনার গর্ভে কোনো সন্তান নাই। বড় আশ্চর্যের বিষয়, ঘরের ভিতরে ঘোরাঘুরি করে সন্তান কোন জায়গায়, কিন্তু ঘরের ভিতরেও সন্তান নাই। এমন সময় ওই মহিলা কোনো মা বোন যদি দেখতে পারে আমার পেটেও সন্তান নাই, আমার ঘরেও সন্তান নাই, এই মায়ের মনটা বেজার হবে। এই মা কান্দিবে কি কান্দিবে না? এতদিন বইরা দেখলাম পেটে সন্তান, আজকে সন্তান নাই, আমার পেটেও নেই, ঘরেও নেই, সন্তান গেলে কোন জায়গায়? নবীজির মা আমেনা ঘরের ভিতরে এমন সময় কান্দে গো, এমন সময় কান্দে, কে জানি বলতেছে আমেনা গো তুমি কেন কান্দ গো? এইবার ডাক দিয়ে বলে আমার পেটেও সন্তান নাই, আমার ঘরের ভিতরেও সন্তান নাই, সন্তান গেল কোন জায়গার মধ্যে? এমন সময় কে জানি বলতেছে আমেনা গো তোমার পেটের ভিতরে সন্তান নাই ঠিক আছে, ঘরের ভিতরে সন্তান নাই ঠিক আছে, তোমার সন্তান দুনিয়াতে তাশরিফ এনেছেন। ও গো আমেনা তুমি তো জানো না গো তোমার সন্তান সাধারণ কোন সন্তান না গো, তোমার সন্তান হবে ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমেনা তুমি তো জানো না গো আমেনা তোমার সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান না গো আমেনা, তোমার সন্তান হবে সৃষ্টিকুল কায়নাতের জন্য রহমত। ও গো আমেনা তোমার পেটের থেকে সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ঘর থেকে তোমার সন্তানকে আমার আল্লাহ পাক বাহির করিয়া তামাম সৃষ্টিকুল কায়নাত তোমার সন্তানকে সফর করাইয়া করাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের মধ্যে রহমত ছিটাইতেছে। একবার জোরে জোরে কন্যা মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী
নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার দিয়ে বলুন না মারহাবা নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিৎকার দিয়ে বলুন না মারহাবা আমার বাবাজিরা চলবে ওয়াজ কিছুক্ষণ অনেক লম্বা সময় লাগবে কিন্তু আমি ওয়াজ আর লম্বা করব না বাবাজি যেহেতু আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল আর 10-15টা মিনিট আলোচনা করে এরপরে মূল কাজের মধ্যে ঢুকবো বাবাজি একজন লোক পেছন দিকে যাবেন না কারণ হলো ওই খ্রিস্টান যুবতীর কবরে কোন কারণে আলেম আসলো আলেমের কবরে কোন কারণে খ্রিস্টান যুবতী গেল শুনে যাওয়া দরকার আছে না নাই এইবার নবীজি চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন ভাতিজা মুহাম্মদ গো আপনার মা এই কথাটা শুনিয়া কান্না থেমে গেল আপনার মা ঘরের মধ্যে অপেক্ষা করতেছে আমার সন্তান কোন সময় ঘরের মধ্যে আসবে আপনার মা আমিনা কিছুক্ষণের মধ্যে দেখে গো ওই ঘরের ভিতরে কে জানি কান্দে আপনার মা আমেনা দেখে ওই ঘরের ভিতরে কে জানি কান্দে এমন সময় আপনার মা আমেনা ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করলেন এমন সময় দেখলেন তিনার সন্তান তিনার ঘরের ভিতরে এসে গেছে কিন্তু বড় আশ্চর্যের বিষয় এই দুনিয়ার জমিনের মধ্যে যখন নাকি সন্তান দুনিয়াতে যখন নাকি আসে এই সময়ের মধ্যে এই সন্তানটা ঈশা মা নানির কুলের মধ্যে যাইয়া ওয়া ওয়া বলে কান্দে দাদির কুলের মধ্যে যাইয়া ওয়া ওয়া বলে কান্দে কিন্তু মা আমিনা বলেন আমার সন্তান দেখে আমার কোলের মধ্যে কান্দে না কান্নার সাউন্ড শুনিয়া আমি ঘরের ভিতরে আলোর ব্যবস্থা কইরা দেখি রে আমার একদিনের সন্তান নবী রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আইসা আমার ঘরের মধ্যে আইসা কাবার দিকে সিজদা দিয়া সিজদার মধ্যে পড়িয়া আমার সন্তান কান্দে এইবার মা আমিনা বলেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম কি রে একদিনের সন্তান কাবার দিকে সিজদা দিয়া কান্দে কি বলিয়া কান্দে রে এইটা শোনার জন্য আমি আমিনার কানটা আমার সন্তান রহমাতুল লিল আলামিনের মুখের কাছে লাগাইয়া দিলাম আমি দেখতে পাইলাম আমার সন্তান ওয়া ওয়া বলে কান্দে না আমার সন্তান মা মা বলে কান্দে না আমার একদিনের সন্তান আমার ঘরের মধ্যে আসিয়া সিজদার মধ্যে পড়িয়া কাবার দিকে ঘুরিয়া কান্দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি চিৎকার দিয়ে বলুন না মারহাবা আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে একটা জবান বন্দনায় চিৎকার দিয়ে বলুন না মারহাবা আমার সঙ্গে নবীজির আশিক যারা আছেন নবীজির মহব্বতে যারা আছেন ওই নবীজির রওজা যাইতে মন চায় কি চায় না কার কার চায় লিল্লাহে তাকবীর আল্লাহ গো তুমি তাকায় দেখো যারা যারা হাতটা টান করেছে হাতটা বাড়াইছে এদের নাকি মক্কা মদিনায় যাইতে মন চায় আল্লাহ গো যারা আমার সঙ্গে পড়বে আল্লাহ গো তাদেরকে অতি তাড়াতাড়ি সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিও জোরে কোন আমিন আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসর দিনে উম্মত বিনে
হাসর দিনে উম্মত বিনে যাইবেন না নবীজি বেহেশতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার বাবাজি আর বেশি লম্বা নাই রে বাবা, আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, এই দিন আমাকে আপনাকে বলেন নাই ও গো বাবাজি সেই নবীকে ভোলা যাবে? আর ছোট্ট একটা চিত্র আলোচনা করে মূল কাজের দিকে যাব বাবাজি। আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এখন ডান দিকে নজর নাই, বাম দিকে নজর নাই, ওটা উঠে লাইনে বাবা আমার দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার অসুস্থ হয়ে গেলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কিন্তু 3 দিনের ভিতরে আল্লাহর নবীর কাছে কোনো সাহাবী আসেন না। 3 দিন হয়ে গেল আমার নবীজি অসুস্থ, কিন্তু একজন সাহাবী আমার নবীর দরবারে আসে না। এমন সময় আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাইলো। এমন সময় হযরত আবু বকর আয়েশা আমার নবীজির পাশে ডান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর 3 দিন হয়ে গেল রে আবু বকর, একজন সাহাবীও কেন আমি নবীর কাছে আসো না? হযরত আবু বকর 2টা চোখের পানি ফলাইয়া কান্দে, নবী গো 3 দিন যাবত আপনি অসুস্থতার মধ্যে আছেন গো নবী। আমরা সাহাবীরা বুঝে ফেলেছি রহমাতুল লিল আলামিন আর দুনিয়াতে থাকবেন না। ও গো নবীজি আমরা বুঝে ফেলেছি রহমাতুল লিল আলামিন আমাদেরকে এতিম বানাইয়া তিনি চলে যাবেন গো নবী। এই জন্য আপনি নবীজির চেহারা মুবারক দেখে আমরা সহ্য করতে পারবো না, এই জন্য আপনার কাছে আসি না গো নবী। আমার নবীজি 2টা চোখের পানি ফেলায় কান্দে। আবু বকর কই রে আমার ওমর ওসমান আলী কোন জায়গায় রে, তাদেরকে একটু খবর দাও। এমন সময় ওমরকে খবর দেওয়া হলো, ওসমান আলীকে খবর দেওয়া হলো। আমার নবীজির কদমের মধ্যে এসে গেল আমার নবী রহমাতুল লিল আলামিন। ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে 3 দিন হয়ে গেল রে ওমর, তোমরা সাহাবীরা কেন রে আমার কাছে আসো না? আমি নবী কি তোমাদের শত্রু হয়ে গেলাম রে ওমর? ওমর ডাক দিয়া বলেন, নবী গো আমি তো সেই ওমর খোলা একটা তরবারি লইয়া গেছিলাম গো নবী, আপনি নবীজির মাথা মোবারক টানার জন্য গো নবী। ও গো নবী আপনার মাথা মোবারক টানার জন্য যাইয়া আপনার নুরানি চেহারা কেন দেখা ও গো নবী গো আপনার হাতে কালেমা পয়রা মুসলমান হয়েছি। ও গো নবী আমি তো সেই ওমর, আমি কেমন করে আপনার শত্রু হব গো নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলী রে কই রে আমার পাগল? আমার একটা পাগল আছে, ওর নাম হলো বেলাল। ওই বেলালটা কোন জায়গায় রে? আমার পাগল বেলালটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আলী রে জানো না তো বেলাল আমার কেমন পাগল রে আলী। আলী আমি নবী যদি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকি রে, আমার বেলাল 3 দিন পেটে খাবার দেয় না। আমি নবী যদি 7 দিন না খেয়ে থাকি,
আমার বেলাল 7 দিন পেটের মধ্যে খাবার গুলি দেয় না। ওর বেলাল রে, দেখো তো মদিনার অলিতে গলিতে আমার পাগল বেলালটা কোন জায়গায় আছে, ওই বেলালকে আমার কাছে নিয়ে আসো। আমি নবীজি যাওয়ার সময় বেলালকে কিছু দেয়া যাব। একবার জুড়ে জুড়ে কন্যা মারাবা। এবার হযরতে আলী চলে গেলেন বেলালকে খোঁজার জন্য। নবীজির আশেককার কয় রে বাবা শুনেন, এবারে জায়গা দেখে রে নবীজির আশেক বেলাল মদিনার অলিতে গলিতে করে আর নবী কই গো বলিয়া কান্দে। এবার যখন নাকি বেলাল রে পেয়ে গেলেন হযরতে আলী, বেলাল রে নবীর দরবারে যাওয়া লাগবে রে বেলাল, তরে আমার নবীজি সালাম জানাইছে। এমন সময় হযরতে বেলাল দুইটা চোখের পানি বানায় কান্দে, আলী গো, ও গো আলী গো, আমার নবী এখন কোন অবস্থার মধ্যে আছে, আমি কি যাইয়া সহ্য করতে পারবো গো আলী? হযরতে বেলাল আইসা গেলেন নবীজির কদমের মধ্যে, আইসা দাঁড়ায় থাকতে পারে না। বেলাল মনে করতেছি কলিজা ফাইটা আমি মারা যাবো এই মুহূর্তে। আমার নবী রহমাতুল লিল আলামিন বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল 3 দিন হয়ে গেল আমি নবীর দরবারে, কেন আসো না? বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আপনি বিদায় হয়ে চলে যাবেন আমাদেরকে এতিম বানাইয়া। নবী গো, আমরা বুঝে ফেলেছি, এই জন্য আপনার সামনে আসার মতো সাহস পাই না। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তো চলে যাব, যাবার সময় বেলাল রে তুই কি চাস আমার কাছে? আমি নবীজি তোরে তাই দান করে যাব। একবার জুরে জুরে কন্যা মারাবা। এবার নবীজির আশেক বেলাল দুনিয়ার কোন সম্পদ আবার নবীর কাছে চায় না। ডাক দিয়ে বলেন, নবী গো, আমি দুনিয়ার জন্য কিছু চাইব না গো নবী, আমি জানতে চাই হাসরের ময়দানে আমি বেলাল আপনাকে কোন জায়গায় খুঁজিয়া খুঁজিয়া পাবো। একবার জুরে জুরে কন্যা মারাবা। পাবে 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 বেলাল সারখানে, পাবে 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 বেলাল সারখানে। দোজক হাসর পুলসিরাতার মিজানে, দোজক হাসর পুলসিরাতার মিজানে। বাবাজি, সেই নবীর আদর্শ, সেই নবীর প্রেম আর ভালোবাসা, মুসলমান, সেই নবীর দিনকে প্রতিষ্ঠা করা আমাদের জন্য দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা দুনিয়াতে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা 2টা জিনিস আমার আল্লাহর রাস্তায় দিবা। সেই 2টা জিনিসের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ইমানদার বান্দাদেরকে ডাক দিছে, জোরে কোন কাদেরকে?
ইমানদার যারা তাদেরকে ডাক দিছে ইমানদার বান্দা আর ইমানদার বান্দে। ও গো ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দুইটা জিনিস যদি দিতে পারো, এক নাম্বার হলো তোমাদের মাল যদি দিতে পারো, দুই নাম্বার হলো তোমাদের জানগুলো যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, এই দুইটা জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। আমি নবীর আদর্শ রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমাদের মাল আর জান, আয়াতের মধ্যে মালের কথা আগে বলা হয়েছে, এরপরে জানের কথা বলা হয়েছে। এই জন্য বাবাজি আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা তোমাদের মালকে দিবা, তোমাদের জানকে দিবা। সাহাবীরা নিজের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়েছে। সাহাবীরা নিজের স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়া যুদ্ধের ময়দানে সাহাবীরা শহীদ হয়ে গেছে। জবান খুলে কোন ঠিক না বেঠিক? এই সাহাবীরা যদি মালও দিতে পারে, জানও দিতে পারে, আমরা না কই জানগুলি দিতে পারলাম না, এই মালগুলি যদি আল্লাহর রাস্তায় দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে পরে বন্ধু হাবিবুল্লাহ গো, আপনার উম্মতদেরকে বলে দিবেন যারা এই দুইটা জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করবে, এক নম্বরে মাল, দুই নম্বরে জান, এই দুইটা জিনিস আমি আল্লাহর রাস্তায় যেই দিবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আমার জান্নাতটাই আমি তাকে দিয়ে দেব।